আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপুর আজকে দেখো তোমাদের ভাইয়া কি বাজার নিয়ে আসছে। বাঁধাকপি, পটল, তারপরে মনে করো এগুলা নিয়ে আসছে, কারকল, এগুলা নিয়ে আসছে। আমি আপু দেখো রান্নার জন্য কি নেওয়া হয়েছে। বাঁধাকপি নেওয়া হয়েছে, তারপরে পটল, আলু দিয়ে, টমেটো দিয়ে, পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। আর মনে করে যে পটলের চোকলা ভর্তা কীভাবে বানায় পুরা, তোমরা আমাদের পাশেই থাকবা, দেখবা, আমাদের সাথে বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখো পুরা রান্না করতে চলে আসলাম। হঠাৎ করে পাকের ঘরের বাতিটা মনে করো এই অন্ধকার হয়ে গেল, মানে পুরাপুরিভাবে কাটে না, কেমন দিনে আলোটা কমে গেল। দেখো অন্ধকারে যে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো প্রথমে মাছগুলা পুরা ভেজে নিতেছি। ইলিশ মাছ খাইতে খাইতে আপুর আর ভালো লাগে না, এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু অন্য মাছ কোনো কিছু শেয়ার করি। আমার কাছে আপুরা কাটা মাছ আমি খাইতে পারি না। মনে করে যে পাঙ্কাশ মাছ হইলে আমার কাছে ভালো লাগে, কারণ কাটা যুক্ত মাছ আমি ওগুলো খাইতে পারি না। আমার বেশি পছন্দ এই পাঙ্কাশ মাছ আর ইলিশ মাছ, চিংড়ি মাছ। এই যে দেখো পাঙ্কাশ মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিছি ভেজে। তারপরে এখানে যে রূপচান্দা আর এই যে পটল তোমাদের ভাইয়ার জন্য ছিলকা সহ পটল ভাজি করে নিতেছি, যে ভাজা খাওয়ার জন্য। এগুলো ভাজা হয়ে গেলে পুরো এই কড়াইতে মনে করাম পটলগুলা, আলুগুলা, এগুলো সব ভেজে নিব। আর এ পাশে দেখো পটলের চোকলাগুলো সিদ্ধ দিছি, পটল, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ, এগুলো সব সিদ্ধ দিছি। এই চাপা দিয়ে ভর্তাটা বানানো হবে। আমি ইলিশ মাছ দিয়েও বানাই, চাপা দিয়েও বানাই। পুরো এই ভর্তাটা আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে খেয়ে দেখো, আমি যেভাবে বানাইতেছি তোমরা কমেন্টসে বলবা খেয়ে বলে কেমন হয়েছে। এই যে দেখো প্রচুর ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন চাপাগুলা দিয়ে একটু তেল দিয়ে দিছি, তেলটা দিয়ে ভেজে নিব। আর সাথে একটু দিবা, টেস্টি সল্ট দিবা, লবণ, টেস্টি সল্ট দিবা। পুরা তোমরা এভাবে খেয়ে দেখো কেমন হয়, তারপর কমেন্টসে বলবা পুরা। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে পটলগুলো ভেজে নিতেছি, পটল, আলু আর টমেটো তারা ভাজন যাবে না, পরে কষানি দিয়ে দেওয়া হবে। দেখো আমি সবসময় পুরা এই যে মনে করো ফুলকপি, তারপরে এই যে পটল, এগুলো সবসময় আমি পুরো তেলে ভেজে নিই। তেলে ভেজে রান্না করি, তা না হলে আমার কাছে কেমন দিন একটা গন্ধ আসে, এটা ভালো লাগে না। দেখো ওই পাশে তো মনে করো ভাজাটা বসাই দিছি, বাঁচতাছি পটলগুলা। আর এই পাশে মনে করো এই যে কষানি দিয়ে দিছি। এই যে দেখো টমেটো দিয়ে দিলাম, এখন একটু ঝোল দিয়ে দিব। কষানোটা হয়ে গেলে মাছগুলো তো আগেই ভাজা রাখছি, পুরো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন টমেটোগুলো দিয়ে দিতেছি, 2টা টমেটো দিয়ে দিলাম। এগুলো একটু কষায় নিয়ে তারপর ঝোল দিয়ে দিব। তাহলে আপুর আমার পাশেই থাক, আমার সাথেই থাকবা, দেখতে থাকবা। এই যে আমি কী দেখি করে দেখো কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা জাল হওয়ার পরে আপুরে যে মাছটা দিয়ে দিতেছি। আমার তরকারিটা রান্না কেমন হয়েছে আপুরা তোমরা কমেন্টসে বলবা। আর বেশি বেশি আমাকে সাবস্ক্রাইবার করে দিবা আপুরা, লাইক কমেন্ট শেয়ার করবা। দেখো পটলের তরকারিটা আমার কেমন হয়েছে কমেন্টসে বলবা। আর এই যে এখন মনে করে যে বাঁধাকপিটা ভাজা ভাজা করতে, এখন ভাজবো বাঁধাকপিটা পুরা। মনে করো লাল লাল হইলে ভালো লাগে না। এই যে দেখো পেঁয়াজটা দিলাম না, একটু নাড়া দিয়েই পেঁয়াজ লাল হওয়ার আগেই বাঁধাকপিটা দিয়ে দিব, কারণ হাতে তো মোবাইল পুরা একটু আমিও লড়তেছি, মোবাইলে লড়তেছি, তোমরা মনে কিছু করবা না। এই যে দেখো একটু জারটা ছুটাই একটু নাড়া দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিব, কারণ এভাবে তোমরা ভাজি করবা যেমনকার বাঁধাকপি ওই রকমই সাদা থাকবে। এই যে দেখো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।